বৌদি যাওয়ার পরে উনি কি করলো, দাদাকে বললো আমার চা বানাও। মেয়েটা এসে বললো আমার চা বানিয়ে দাও। তো আমি চা বানানোর পরে দেখলাম ওরা দুজনে ঘরে গিয়ে চা খাচ্ছে। তো জামা কাপড় কাচ্ছি, তখন দেখি ওরা দুজনে পুরো দরজার ছিটকানি দেওয়া। যাই না কি কথা, এবার আমি কি শখ করবো, কেন ওটা বৌদি বলে আমার ছোটবেলার বন্ধু শৈলী। বুধবার সকালে গড়ফা থানায় এমনই অভিযোগ করেন অভিনেত্রী পল্লবী দের পরিচারিকা। তবে কি ঐন্দ্রিলার সঙ্গে সাগনিকের ঘনিষ্ঠতা পল্লবীর মৃত্যুর অন্যতম কারণ, নাকি মৃত্যুর পিছনে রয়েছে আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো কারণ? অভিনেত্রীর পরিবারের অভিযোগ, রাজারহাটের সাগনিকের নামে 80 লাখের ফ্ল্যাটের বেশিরভাগ টাকাই পল্লবীর দেওয়া। এমনকি সাগনিকের অডি গাড়িটিও কিনে দিয়েছিলেন পল্লবী। যদিও অন্য কথা বলছেন সাগনিকের মা। কি করে হবে, আমার নামে তো গাড়ি তো আমার নামে, আমার প্যান কার্ড দিয়ে গাড়ি তোলা, তাহলে গাড়িটা হবে কি করে ওদের নামে? ফ্ল্যাট আমাদের নামে হবে কি করে ওদের নামে? আমার আর আমার হাজবেন্ডের নামে ফ্ল্যাট হবে কি করে ওদের নামে? এগুলোই বলছে, ওরা ভুল অ্যালিগেশন দিচ্ছে। কিন্তু পুলিশের তদন্তে উঠে এসেছে বেশ কয়েকটি প্রশ্ন। এত টাকা কোথা থেকে পেল সাগনিক ও তার পরিবার? সাগনিকের বাবা লেবার সাপ্লাইয়ের কাজ করেন, এছাড়া রয়েছে পাখির ব্যবসা। সেই টাকায় কি এই বিপুল সম্পত্তি কেনা সম্ভব? সাগনিকের টাকার উৎস কি তা স্পষ্ট করে জানাতে পারেনি পরিবার। সাগনিকের কল সেন্টারের ব্যবসাও রহস্যে মোড়া। মঙ্গলবার সন্ধে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সাগনিককে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে 26শে মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র, প্রতারণা, চুরি, বিশ্বাসভঙ্গ, আটকে রাখা ও মারধরের অভিযোগে মামলা রুজু হয়েছে। ওনারা নিশ্চয়ই সুবিচার করবেন বিবেচনা করে, সেটা আমার ভরসা আছে মহামান্য আদালতের ওপরে। ওই ফ্ল্যাটে আমরা তখন ছিলাম না, কিন্তু যেসবগুলো সব শুনতে পাচ্ছি, একগুলো রিপোর্ট আসছে, তাতে আমাদেরও একটা সন্দেহ হচ্ছে যে এটা মার্ডার। আমি যেটুকু আবার পুলিশকে জানিয়ে দিয়েছি, সব প্রমাণপত্র দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। যা যা আমার কাছে ছিল আমি সব পুলিশকে হ্যান্ডওভার করে দিয়েছি। এদিন পল্লবীর পরিবারের আইনজীবী বলেন, পল্লবীদের মৃত্যু আত্মহত্যার ঘটনা নয়। যদি আত্মহত্যাই হতো তাহলে সাগনিক পুলিশকে খবর দিতেন, নিজে মৃতদেহ নামাতেন না। এক্ষেত্রে বড়সড় আর্থিক প্রতারণার ঘটনা রয়েছে। পথের কাঁটা সরাতেই খুন। পল্লবীর সঙ্গে সম্পর্ক থাকাকালীন আর একজনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল সাগনিকের। খুনের মোটিভ স্পষ্ট। পাল্টা অভিযুক্তর আইনজীবী বলেন, এটা তো খুনের মামলাই ছিল না। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত মিলেছে। ঘটনাটার সঙ্গে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর অনেকটা মিল রয়েছে। শেষ পর্যন্ত দেখা যায় আত্মহত্যা। এক্ষেত্রেও প্রেম ভালোবাসার সূত্রে আত্মহত্যা। এই ঘটনাটার সঙ্গে এই সাগনিক যুক্ত এবং যে খুন করেছে এবং ঐন্দ্রিলার সঙ্গেও তার রিলেশন, সেটা প্রমাণ হয়েছে। টিমের টাকাটাকে তারা নিয়ে নেওয়ার জন্য এই খুনটা তারা করেছে। এই খুনের মোটিভ আমরা কোর্টকে বলেছি, এই কোর্ট সেইটাকে শুনেই 26 তারিখ পর্যন্ত এই মামলায় পুলিশ কাস্টাডি প্রেয়ার অ্যালাউ করেছে। মিথ্যা অভিযোগ আমার মক্কেলের বিরুদ্ধে। আমার সাবমিশন ছিল যে আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ এবং আমার মক্কেল কোনোভাবেই এই ঘটনার মধ্যে জড়িত নয়। সমস্ত তদন্তে বেরোবে কোথা থেকে দিয়েছে আর কি হয়েছে। সওয়াল জবাবের পর ধৃতকে 26শে মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।